এখন আমরা আলোচনা করব ইটারেটিভ ওয়াটারফল মডেল নিয়ে। ইটারেটিভ ওয়াটারফল মডেল হচ্ছে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলেরই একটা এক্সটেন্ডেড অর আপডেটেড ভার্সন। ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে কোনো ধরনের ফিডব্যাক পাথ ছিল না, অর্থাৎ কোনো একটা ফেজে কোনো ইস্যু হলে সেটা ব্যাকে গিয়ে কারেক্ট করার এখানে সুযোগ ছিল না। বাট ইটারেটিভ ওয়াটারফল মডেল একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ যেখানে combines all the sequential steps from the traditional waterfall model। ট্রেডিশনাল ওয়াটারফল মডেলের যে স্টেপগুলো ছিল সেম স্টেপগুলো এখানে কম্বাইন করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এক্সট্রা হিসেবে ফ্লেক্সিবিলিটি অফ ইটারেটিভ ডিজাইন, এখানে যে এক্সট্রা বিষয়টা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ইটারেটিভ ডিজাইন, অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টেপের সাথেই কিন্তু ফিডব্যাক পাথ অ্যাড করা হয়েছে। এই যে এই পাথগুলোকে আমরা বলবো ফিডব্যাক পাথ। ফিডব্যাক পাথ এই পাথগুলোর মাধ্যমেই কোনো ফেজে যদি এরর কমিটেড হয় দেন এটা আমরা কারেক্ট করতে পারবো। আমরা খেয়াল করলে দেখবো ফিজিবিলিটি স্টাডির সাথে কোনো ধরনের ফিডব্যাক পাথ কানেক্টেড নেই। সো এই ইটারেটিভ ওয়াটারফল মডেলে হোয়েন্স এরর্স আর ডিটেক্টেড at any phase, the feedback path allows for correcting the errors committed by the programmer during some phases। যে কোনো ফেজেই হইলে দেন এটা ফিডব্যাক পাথের মাধ্যমে ডিজাইনে প্রবলেম হইলে সেটা যদি মেনটেনেন্স ধাপে গিয়ে আমরা এটা ক্যাচ করতে পারি, দেন আবার ডিজাইনে গিয়ে এটা আবার ফিডব্যাক পাথের মাধ্যমে ডিজাইন ফেজে গিয়ে সেটা কারেক্ট করে নিতে হবে। এই যে কারেকশনটা দিস চেঞ্জেস আর রিফ্লেক্টেড ইন লেটার ফেজ, এই ডিজাইন ফেজের কারেকশনটাও কিন্তু কোডিং, টেস্টিং, ইন্টিগ্রেশন সিস্টেম সবগুলা স্টেপেই লেটার স্টেজে এটার ইফেক্ট পড়বে যাতে করে এটা সিঙ্ক হয়ে যায়। বাট দেয়ার ইজ নো ফিডব্যাক পাথ টু দ্য স্টেজ ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডির সাথে কোনো ধরনের ফিডব্যাক পাথ কিন্তু নেই, বিকজ ওয়ান্স এ প্রজেক্ট হ্যাজ বিন টেকেন ডাজ নট গিভ আপ দ্য প্রজেক্ট ইজিলি। যখন একটা প্রজেক্ট নেওয়া হবে এটা ফিজিবিলিটি স্টাডি করেই নেওয়া হবে, বাজেট, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু অ্যানালাইসিস করাটাই তো ফিজিবিলিটি স্টাডি। সো দ্যাট মিনস ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট হওয়া মানেই প্রজেক্টটা স্টার্ট হওয়া। তো এটার সাথে কোনো ফিডব্যাক পাথ নেই যে এটা কারেক্ট হওয়ার সুযোগ নেই। এটা কারেক্ট করা মানে হচ্ছে গিভ আপ দ্য প্রজেক্ট। সো ইট ইজ গুড টু ডিটেক্ট এরর্স ইন সেম ফেজেস ইন হুইচ দে আর কমিটেড। ইট রিডিউস দ্য এফোর্টস অ্যান্ড টাইম। এই এরর কারেক্ট করার যে পার্টটা এটার মাধ্যমে কিন্তু আমাদের টাইম এবং এফোর্টও কম লাগবে। সো এখানে এগুলোই বলা হয়েছে ফিডব্যাক পাথ প্রত্যেকটা ফেজের সাথেই কানেক্টেড থাকবে এবং ইমপ্রুভমেন্ট, এটা অ্যালাউজ ইমপ্রুভমেন্ট এন্ড এরর কারেকশন, ডিটেক্টস এরর আর্লিয়ার দেন ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। এখানে এরর খুব ইজিলি ধরা পড়বে দেন ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল যেটা ছিল না। ইউজুয়ালি ফিজিবিলিটি স্টাডির সাথে কোনো ধরনের ফিডব্যাক পাথ নেই। এটা যদি প্রজ বলি তো প্রজ হচ্ছে ফিডব্যাক পাথ অ্যালাউস ফর কারেক্টিং এরর্স কমিটেড বাই প্রোগ্রামার্স ডিউরিং এ ফেজ। যে কোনো ফেজে প্রবলেম হলে এই ফিডব্যাক পাথের মাধ্যমে এটা কারেক্ট করা যাবে। চেঞ্জেস আর রিফ্লেক্টেড ইন লেটার ফেজেস অটোমেটিক্যালি। তো যে কোনো ফেজে কারেক্ট করলে পরবর্তী ফেজগুলোতে এটার ইফেক্টটা পড়বে, আদারওয়াইজ সিস্টেমটা তো এর যে নতুন চেঞ্জেসটা এটা রিফ্লেক্ট হবে না। এবং কনস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টিল নো প্যারালিজম। এখানে আমরা সিকোয়েন্সিয়ালি দেখছি বাট কোনো প্যারালাল কাজ করার এখানে সুযোগ নেই, অর্থাৎ ডিজাইন ফেজ যখন কমপ্লিট হবে দেন কিন্তু এটা কোডিং এবং টেস্টিংয়ে যাবে। সো আনটিল ডিজাইন কমপ্লিট না হওয়া পর্যন্ত কোডিং এবং টেস্টিং ইউনিট কাজ করতে পারবে না। অর্থাৎ কোডিং এবং টেস্টিংয়ে কাজ করার জন্যে তাদেরকে ওয়েট করতে হবে আনটিল ডিজাইন কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক তেমনি ডিজাইন ফেজটাকে ওয়েট করতে হবে আনটিল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড স্পেসিফিকেশন যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হয়।
সো প্যারালালি কাজ করা সুযোগ, প্যারালালি কাজ করা বলতে এটা বোঝাচ্ছে ডিজাইন ফেজ চলাকালীন সময়ে যদি আমরা কোডিং এবং ইউনিট টেস্টিংটাও করতে পারতাম, দেন ইট ইজ প্যারালাল। সো এই সুযোগটা এখানে নেই। নো ওয়ার্কিং সফটওয়্যার আনটিল দ্য ভেরি এন্ড, তো শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আমরা এক্সপেক্টেড যে আউটপুট বা সফটওয়্যার বা প্রজেক্ট এটা আমরা পাবো না। ডাজ নট হ্যান্ডেল চেঞ্জ রিকোয়েস্ট ইজিলি, ইজিলি কোনো ধরনের আমরা চেঞ্জেস করতে পারি না, বাট এটা ব্যাকে গিয়ে কমপ্লিট করে আসতে হবে। এখন আসি প্রোটোটাইপিং মডেল। প্রোটোটাইপিং মডেলটা এখানে একটা কনসেপ্টের উপর আনা হয়েছে, সেটা হচ্ছে প্রোটোটাইপ, অর্থাৎ বিল্ডিং এ ওয়ার্কিং রেপ্লিকেশন অফ এ প্রোডাক্ট, একটা ডামি বলতে পারি। অর্থাৎ প্রজেক্ট শুরু করার পূর্বেই আমাদের কিন্তু এখানে একটা ডামি বা ইনিশিয়াল ভার্সন থাকবে। ইনিশিয়াল ভার্সন, একটা ইনিশিয়াল ভার্সন থাকবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর পরে একটা কুইক ডিজাইন হবে, এটাই ইনিশিয়াল ডিজাইনটা করার প্রসেস বা ড্রাফট যেটা বলতে পারি, ড্রাফট বলতে পারি আমরা। এই এই কুইক ডিজাইনের আমাদের একটা প্রোটোটাইপ বিল্ড প্রোটোটাইপ করে কাস্টমারকে এটা দেয়া হবে ইভ্যালুয়েশন বা চেক করার জন্য। কাস্টমার এটা দেখে তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, সাজেশন থাকে, সেটা বলবে। দেন আরেকটা কুইক ডিজাইন করে আবার প্রোটোটাইপটা রেডি করে কাস্টমারকে দেওয়া হবে। এভাবে প্রজেক্ট শুরু করার পূর্বেই, প্রজেক্টের ডিজাইন শুরু করার পূর্বেই কিন্তু কাস্টমার ইভ্যালুয়েশনের মাধ্যমে প্রজেক্টের একটা প্রোটোটাইপ কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে বাকি স্টেপগুলো ইজিলি করা যাবে, বিকজ কাস্টমার বারবার প্রোটোটাইপ চেক করার মাধ্যমে সে কিন্তু তার রিকোয়ারমেন্টগুলো ক্লিয়ার করে নিবে। অর্থাৎ এই সিস্টেমটা সেখানে কাজ করবে হোয়েন রিকোয়ারমেন্টস আর আনক্লিয়ার, যখন কাস্টমার ক্লিয়ার না, সে প্রোটোটাইপ দেখে তার রিকোয়ারমেন্টগুলো ফিক্স করতেছে, দেন আবার সাজেশন দিচ্ছে, তার মানে তার রিকোয়ারমেন্টগুলো প্রাথমিক অবস্থায় ফিক্স ছিল না। দেন প্রোটোটাইপ বা ড্রাফট বা ইনিশিয়াল ভার্সন দেখে কিন্তু তার রিকোয়ারমেন্টগুলো ক্লিয়ার করে নিচ্ছে। অর্থাৎ যে ক্ষেত্রে ইউজারদের রিকোয়ারমেন্ট শুরুর দিকে ক্লিয়ার থাকে না, আনক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে এই প্রজেক্টটা ইউজ করা যেতে পারে। কাস্টমার গিভস ফিডব্যাক অন দ্য প্রোটোটাইপ, প্রোটোটাইপে কিন্তু তার ফিডব্যাকটা দেয়। রিফাইন আনটিল অ্যাকসেপ্টেবল ওয়েন দ্য রিয়েল সিস্টেম ইজ বিল্ড। তারপরে ডিজাইন, ইমপ্লিমেন্ট, টেস্টিং, মেনটেনেন্স, এই স্টেপগুলো আগের মতোই থাকবে এবং এগুলোর সাথে কিন্তু ফিডব্যাক পার্ট থাকবে। এখানে এক্সট্রা বিষয় যেটা আনা হয়েছে, এই অংশটুকু ফিডব্যাক, এই অংশটুকু যেটাকে বলে প্রোটোটাইপ বিল্ড করা। প্রোটোটাইপ হচ্ছে একটা ইনিশিয়াল বা ড্রাফট ভার্সন বা ডামি, এবং এখানে এই প্রজেক্টটা সেই ক্ষেত্রে ইউজ করা যাবে যেখানে ইউজারদের রিকোয়ারমেন্ট ক্লিয়ার না এবং প্রোটোটাইপ ইনিশিয়াল ভার্সনের প্রয়োজন হয়। এই প্রোটোটাইপিং মডেলের আমরা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে মিসিং ফাংশনালিটিস ফাউন্ড ইজিলি। তো যেহেতু কাস্টমার এখানে ক্লিয়ার না, বাট বারবার প্রোটোটাইপ এভালুয়েশন করার মাধ্যমে সে কিন্তু তার মিসিং যে ফাংশনালিটিসগুলো এগুলো কিন্তু সে ইজিলি পাবে, সেইগুলা বের করতে পারবে। এরর্স ডিটেক্টেড আর্লি, এখানে কিন্তু এরর আগেই বের করা হয়ে যাবে, অর্থাৎ এখানে এই স্টেপগুলোতেই অনেকগুলো ফিক্স হয়ে যাবে, পরবর্তীতে এরর কিন্তু খুব কম পাওয়া যাবে। ডিজাইন ফ্লেক্সিবিলিটি আছে, যেহেতু বারবার কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট নেওয়া হবে এবং প্রোটোটাইপ দেখানো হবে, কাস্টমার সিজ প্রোগ্রেসটাও কাস্টমার ইজিলি দেখতে পাবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে কস্ট বেশি, যেহেতু আগেই প্রোটোটাইপ বিল্ড করার একটা ফেজ রয়েছে, সেখানে কিন্তু কস্ট বেশি হবে। পোর ডকুমেন্টেশন, ডিজাইন চেঞ্জেস অফেন, এখানে কিন্তু ডকুমেন্টেশন কাজ করাটাও কঠিন, কারণ বারবার কাস্টমারের এখানে ইভালুয়েশন থাকার কারণে বারবার প্রোটোটাইপ দেখা এখানে কাস্টমার দেখবে এবং সেটা কোনো সাজেশন থাকলে রিফাইনমেন্ট আসবে। সো এগুলো করার কারণে এখানে কিন্তু ডকুমেন্টেশনটাও করাটা কঠিন, হার্ড, বারবার চেঞ্জ হবে ডকুমেন্টেশনটাও, এখানে কমপ্লেক্স হবে। কাস্টমার মাইট কনফিউজ প্রোটোটাইপ উইথ ফাইনাল প্রোডাক্ট, কাস্টমার বারবার প্রোটোটাইপ দেখার মাধ্যমে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে। সো এই ডিসঅ্যাডভান্টেজগুলো আছে। এখন আসি ইনক্রিমেন্টাল মডেল। সবগুলো মডেলে যে বিষয়টা ছিল না, প্যারালিজম ছিল না, এখানে বলা হয়েছে নো মেকানিজম ফর প্যারালিজম, তো ইটারেটিভ ওয়াটারফ্রন্টে প্যারালিজম ছিল না, প্রোটোটাইপিং এও প্যারালিজম ছিল না। এটা ইনক্রিমেন্টাল মডেল
এইটার মধ্যে আমাদের এই প্যারালেলিজমের বিষয়টা নিয়ে আসা হয়েছে। এই ইনক্রিমেন্টাল মডেলে আমরা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড প্ল্যানিং এর পরে আমাদের 3টা মডিউলে ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল, এটা এক্সাম্পল হিসেবে 3টা মডিউল দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মডিউলে ডিজাইন, কোডিং, টেস্টিং, ডেপ্লয়, মেনটেনেন্স এই স্টেপগুলো ফলো করা হয়েছে। আমরা খেয়াল করে দেখতে পারবো যে একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এবং প্ল্যানিং এর পরে প্রজেক্টটাকে কিন্তু ভাগ করে দেওয়া হবে। মডিউল 1, 2, 3, মডিউল 4, 5 এরকম হইতে পারে। বেশ কয়েকটা মডিউলে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকটা মডিউল তার মতো করে কাজ শুরু করে দেবে। অর্থাৎ ডিজাইন হবে, এটা কোডিং হবে। মডিউল 1-এ যখন ডিজাইন হবে, অ্যাট দ্য সেম টাইম মডিউল 2-তেও কিন্তু ডিজাইনের কাজ চলতে থাকবে। সো এটা কি হচ্ছে প্যারালিজম বলা যায়। অ্যাট দ্য সেম টাইম অনেকগুলা মডিউল কাজ করে এবং সেম স্টেপই, অর্থাৎ ডিজাইন স্টেপটাই বারবার এখানে কাজ করতে থাকবে। সো দ্য প্রোডাক্ট ইজ ডিজাইন, ইমপ্লিমেন্টেড অ্যান্ড টেস্টেড ইনক্রিমেন্টালি। এটা ইনক্রিমেন্টালি যাচ্ছে, কিন্তু সামনের দিকে যাচ্ছে প্রত্যেকটা। এই কারণে এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল মডিউল। লিটল মোর অ্যাডেড ইন ইচ টাইম এবং ফিনিশড হোয়েন ইট ইজ স্যাটিসফাই অল রিকোয়ারমেন্ট। এটা কমপ্লিট হবে কি, যখন মডিউল 1 কমপ্লিট, মডিউল 2 কমপ্লিট, মডিউল 3 কমপ্লিট, দেন এটা কিন্তু কম্বাইন হয়ে পুরো প্রজেক্টটা কমপ্লিট হবে। এটার সুবিধা কি, ফাস্ট ডেলিভারি অফ কোর ফাংশনস ইজিলি চেঞ্জেস। এটা কিন্তু ফাস্ট কাজ করা যাবে, কারণ একটা প্রজেক্টকে যদি আমরা ভাগ করে করে আলাদা আলাদা টিম কাজ করে, এখানে 3টা টিম কাজ করতে পারে, তো এটা খুব ফাস্ট কমপ্লিট করা যাবে। এবং এটার কনস হচ্ছে হাই কস্ট ডিউ টু ইটারেশন নিডস গুড প্ল্যানিং। এখানে কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা খুব ভালো করে হতে হবে, আদারওয়াইজ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যদি ভালো করে কমপ্লিট না হয়, দেন কিন্তু পুরো কাজটা যে শুরু করে দেওয়া হইলো, দেন এগুলোর মধ্যে কিন্তু এরর হইলে এটা হাইলি কস্টলি। ইস্যুস মে অ্যারাইজ from the system design if all needs are not gathered upfront throughout the program life cycle। অর্থাৎ সুন্দর করে যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এবং প্ল্যানিং স্টেপটা না করা হয়, দেন পরবর্তীতে কোনো ধরনের প্রয়োজনীয়তা চেঞ্জেস আসলে সেটা কিন্তু খুবই কস্টলি হবে। সো এখানে যেটা ইম্পর্টেন্ট, এ গুড টিম অ্যান্ড প্রপার প্ল্যান। গুড টিম লাগবে, কারণ একটা টিমের কাজ একটা টিম করে দিবে না, আর প্রত্যেকটা টিম তাদের ইন্ডিভিজুয়াল কাজ করে। সো এখানে গুড টিমের প্রয়োজন আছে। সো এটাই হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল।